আজ 5ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণন ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিন। এই দিনটিতে আমরা টিচার্স ডে হিসাবে পালন করে থাকি। তো সমাজে যেমন বাবা মায়ের একটা ভূমিকা থাকে, বাবা মায়ের সঙ্গে সঙ্গে ছাত্র জীবনে যখন বাচ্চাটি বড় হয়, 1-এ ভর্তি হয়, তখন থেকে যার উপরে দ্বিতীয় গার্জেন হিসাবে আমরা জানি যে সেটা হচ্ছে শিক্ষক সমাজ। তাই এই সমাজের ভূমিকা অকল্পনীয় হওয়া উচিত। এবং আমরা যখন থেকে স্কুলে পড়ি আজ অবধি যখনই কোনো পুরাতন টিচারকে আমরা দেখি তার পায়ে হাত দিয়ে প্রণাম করি, কারণ বাবা মায়ের পর যদি কেউ স্নেহ ভালোবাসা বকাঝকা করে থাকে তার নাম হচ্ছেন শিক্ষক। তাই আমি আজকে এই দিনটাতে সকল শিক্ষক সমাজ যাতে সুন্দরভাবে তাদের জীবনযাপন এবং বাচ্চাদের যে মানুষ তৈরির কারখানা বলতে পারেন, তারা করে থাকেন মানুষ তৈরি। একটা ছেলেকে মানুষের মতো মানুষ করবার জন্য শিক্ষকের যে ভূমিকা তারা যে পালন করে চলেছেন, ওই জন্য শিক্ষক সমাজকে আন্তরিক ধন্যবাদ জানায়। তাদের এই অক্লান্ত প্রচেষ্টায় অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার তাদের হাত ধরেই কিন্তু হয়। তাই এই দিনটা তাদের ভালোবাসা যাতে ছাত্রদের প্রতি যেমন আছে সেরকমই থাকুক, এই আন্তরিক কামনা জানাই। ধন্যবাদ। রাধাকৃষ্ণের জন্মদিন, এই দিনটিকে আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকি। রাধাকৃষ্ণের প্রতিকৃতিতে মাল্যদান করে আজকে সমস্ত শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের প্রতি আসানসোল পৌর নিগম শ্রদ্ধা জ্ঞাপন করবেন। শ্রদ্ধা জানাচ্ছেন আসানসোল পৌর নিগমের মহানাগরিক বিধান উপাধ্যায় মহাশয়। শ্রদ্ধা জানাবেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান শ্রদ্ধেয় অমরনাথ চট্টোপাধ্যায় মহাশয়। শ্রদ্ধা জ্ঞাপন করবেন কালচারাল এমআইসি দুর্গাস চট্টোপাধ্যায় মহাশয়। মাল্যদান করবেন সংশিলা তরুণদা। মাল্যদান করবেন দিলীপ ওরাং মহাশয়। মাল্যদান করবেন বীরেন্দ্রনাথ অধিকারী অফিস সুপারিনটেন্ডেন্ট। তাপস কর্মকার মহাশয়কে বলব শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। কল্লোল রায়, আজ শিক্ষক দিবসের এই পূর্ণ লগ্নে আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান শ্রদ্ধেয় অমরনাথ চট্টোপাধ্যায় মহাশয়কে শিক্ষক দিবস নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি। এবং আজকে আমাদের শিক্ষক দিবস এবং তার সঙ্গে ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। আমরা খুব গর্ব অনুভব করি যে এরকম একটা মানুষ যে 1962 সালে তার জন্মদিনটাকে শিক্ষক দিবস হিসাবে পালন করেছিলেন। আমরা দেখেছি যে উনি রাশিয়ার রাষ্ট্রদূত হয়েছিলেন, নাইটহুড উপাধি পেয়েছিলেন, ভারতরত্ন উপাধি পেয়েছিলেন এবং ভারতবর্ষের উপরাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতিতে উন্নীত হয়েছিলেন। এই সমস্ত ব্যক্তিত্বের আজও প্রয়োজন আছে। শিক্ষক দিবস আমরা বিবেকানন্দকে শিক্ষক বলতে পারি, আমরা বিদ্যাসাগরকে শিক্ষক বলতে পারি, আমরা আচার্য জগদীশচন্দ্র বোসকে শিক্ষক বলতে পারি, আমরা আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে শিক্ষক বলতে পারি, আমরা ডাক্তার আবুল কালাম আজাদকে শিক্ষক বলতে পারি। তো এই সমস্ত মানুষজন যখন দেখে যে কোনো মানুষ দুর্বল এবং সেই মানুষকে উন্নত করতে হবে বা সমাজকে উন্নত করতে হবে, তারা যখন সেই ভূমিকাটা নেয় তখনই একজন শিক্ষক হিসাবে তার শিক্ষকতাটা কিন্তু সাকসেসফুল হয় এবং তার স্বনামধন্যভাবে তিনি প্রচারিত হয় এবং পুরস্কৃত হয়। সর্বপল্লী রাধাকৃষ্ণ মহাশয় আমাদের সেই সুযোগটা করে দিয়ে গেছেন। আমি একটা ছোট্ট গল্প বলে দিই আপনাদের। যখন 1983 সাল ইন্দিরা গান্ধী যখন প্রথমে মহাকাশে রকেট লঞ্চ যখন করলেন, পাঠালেন, তখন আবুল কালাম আজাদ সেদিনকে ছিলেন এবং ওনার নেতৃত্বে সেদিন কিন্তু ওই টিমটি গঠিত হয়েছিল। তো এবং সেদিনকে অটল বিহারী বাজপেয়ী শ্রীমতী গান্ধীর চরম বিরোধী দলের নেতা ছিলেন, চরম বিরোধিতা করতেন। তবুও ইন্দিরা গান্ধী সেদিন ওনাকে ডেকে পাঠিয়ে বলেছিলেন
যে আজকে ভারতবর্ষ কেমন লাগছে এবং আপনি আজকে কি বলতে চান। বলছে আগে ভারত মজবুত হোক, তারপর অন্য কথা, রাজনীতির জায়গায় থাকবে। ঠিক আসানসোল কর্পোরেশন সেরকমভাবেই তৈরি করবে, রাজনীতি করবে, কিন্তু আসানসোলের উন্নয়ন যখন হবে আসানসোল পৌর নিগম কিন্তু সকল মানুষের সঙ্গেই থাকবে। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। আমরা যেমন আজকে শিক্ষক দিবস পালন করব, সেই সঙ্গে আজ আমাদের আসানসোল পৌর নিগমে বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর এবং আসানসোল কর্পোরেশনের যৌথ উদ্যোগে আজ কর্পোরেশনের সমস্ত স্টাফদের হেলথ চেক আপ ক্যাম্প করা হচ্ছে আজ 5ই সেপ্টেম্বরের দিনে। আমাদের মধ্যে উপস্থিত আছেন চেয়ারম্যান শ্রদ্ধেয় অমরনাথ চট্টোপাধ্যায় মহাশয়, উপস্থিত আছেন এডুকেশন কালচারাল এমআইসি গুরুদাস চট্টোপাধ্যায় মহাশয়, এবং উপস্থিত আছেন অফিস সুপারিনটেন্ডেন্ট বীরেন্দ্রনাথ অধিকারী মহাশয় এবং বিবেকানন্দ হসপিটালের ডাক্তাররা। তাই আজকে আমরা এই হেলথ চেক আপ ক্যাম্প শুরু করার আগে শ্রদ্ধেয় চেয়ারম্যান সাহেবকে আজকে হেলথ চেক আপ ক্যাম্প নিয়ে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। আমরা খুবই আনন্দ পাচ্ছি আমাদের যে শিক্ষক দিবস এবং আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, এবং তার উপরে আমাদের আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন হেলথের উপর যে সজাগ আছে সর্বদা, সেটা আরেকবার প্রমাণ করলো যে বিবেকানন্দ হাসপাতালের সহযোগিতার মধ্যেখান দিয়ে হেলথ চেক আপ ক্যাম্পের এখানে আজকে অনুষ্ঠানটাকে অনুষ্ঠিত করে। এখানে আমাদের সকলেরই যারা আমাদের অফিসের স্টাফ আছে, যেটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে এবং দায়িত্বের মধ্যে পড়ে, তাদের যদি শরীর সুস্থ এবং সুন্দর থাকে তাহলেই কিন্তু কর্পোরেশন সুন্দর এবং সুস্থভাবে পরিচালিত হতে পারে। এবং বিবেকানন্দ হসপিটাল সমস্ত জায়গায় সর্বদাই দেখি আমাদের আসানসোলের মানুষজনকে সর্বদা হেল্প করে। সুজিতবাবুর কাছে বিশেষভাবে সুজিতবাবুকে ধন্যবাদ জানাই। সুজিতবাবুর সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয়ও আছে। উনি আসানসোলের মানুষের বারবার যে সমস্ত চিকিৎসাগুলোর জন্য যায় ওনার কাছে, উনি নিজের সাধ্যমতন চেষ্টাও করেন। আর আসানসোল কর্পোরেশন রাজেন্দ্র প্রসাদের জন্মদিন, মাদার টেরেসার প্রয়াণ দিবস, এই সমস্ত পালনের মধ্যেখানে শহরবাসীকে এইটুকু সজাগ করে যে এই সমস্ত মনীষীদের যে ভাবনা দ্বারা যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাগুলোকে যদি আমরা সমাজে উন্নয়নের স্তরে যদি ব্যবহৃত করতে পারি, তাহলে তৎকালীন যে সমাজ ব্যবস্থা ছিল তার থেকে অনেক বেশি হবে। কারণ বিজ্ঞানের প্রযুক্তি অনেক বেশি উপরে উঠে গেছে। সেই বিজ্ঞানের প্রযুক্তিকে আমরা আরও ভালোভাবে কাজে লাগাতে পারব। আসুন আমরা সমবেতভাবে আজকের এই দিনটিকে সুন্দরভাবে উদযাপন করি এবং আজকের এই চিকিৎসা ক্যাম্পটাকে এখানে আমরা ওপেনও করি। আমি একটা জিনিস পাচ্ছি, একদম স্যাটারডে আমি তারা আজকে স্বাস্থ্য পরীক্ষা শিবির করেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই শিক্ষক দিবসে সকলকে অনেক 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 প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। আমাদের যেটা সংস্কৃতি, যে আমরা যেভাবে গুরুজনদের, আমাদের গুরুদের আমরা শ্রদ্ধা করি, সম্মান জানাই, নিশ্চিতভাবে আমাদের এই সংস্কৃতিটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি, ভারতবর্ষের সংস্কৃতি আমরা যেন আগামী দিনেও বজায় রাখি।